আজকে হঠাৎ করে চলে গেলাম আমার জান বাচ্চাটার কাছে, মানে আমার ছোট বোনের ছোট্ট কিউট বাবুটার কাছে। বেশ কিছুদিন ধরে তাকে দেখি না, তাই তাকে দেখতে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা আমার আব্বু কল দিয়ে বলছিল যে আমার ছোট বোনের বাবুটাকে দেখতে যাবে, তাই আমি বললাম আমিও যাব। তাই আমাকে আর আমার মেয়েকে নিতে চলে আসছে। আমাদের নিতে আসার আগে কিন্তু আমার মাকে আমার বোনের বাসায় রেখে আসছে। মা না হয়েও মায়ের মতো যত্ন করাকে খালা বলে। আসলে আগে সেটা বুঝতাম না, বোনের ব্যবহার পর থেকে বুঝতে পারি যে বোনের বাচ্চার প্রতি কত মায়া। আমিও ছোটবেলায় আমার নানা নানি খালা মামাদের অনেক আদরের ছিলাম। তারা আল্লাহর কাছে অনেক চাওয়ার পর, অনেক প্রার্থনা করার পর, অনেক সাধনা করার পর আমাকে পেয়েছিল। আসলে নানির বাসার সকলের অনেক আদরের ছিলাম আমি। আর আমার মায়ের কথা কি বলবো, আমাকে পৃথিবীতে আনতে যে আমার মা কি পরিমাণ কষ্ট করেছে সেই গল্পগুলো শুনলে এখন আমার অনেক কষ্ট হয়। ঠিক সেই সব কথা বাদ দিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম আমার বোনের বাসায়। আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, গ্রামের রাস্তা, ধান পেকে পেকে ছিল আর অনেক সবজি লাগিয়েছিল। রাস্তা অনেক সুন্দর ছিল। অবশেষে আমরা বাসায় চলে আসলাম। আসার পর দেখি আমার সোনা বাচ্চাটা ঘুমিয়ে আছে, আর ঘুমের মধ্যেও সে আমাদের কণ্ঠ শুনে কি মুসকি মুসকি হাসি দিচ্ছিল। মাশাল্লাহ, আসলে এটাই হলো রক্তের টান, ভালোবাসার টান। আমার মেয়ের কথা শুনে সে তো আরও বেশি হাসছিল, আর আমার মেয়ে তো ইচ্ছা মতো আদর করে যাচ্ছিল। আর আমরা তার হাসি দেখে আমরা অনেক হাসতেছিলাম যে আমাদের কণ্ঠ শুনে কি হাসিই না দিচ্ছিল। আমার ছোট বোন আগে কল করতো, কল করে আমার কথা জিজ্ঞেস না করে আমার মেয়ে কোথায়, কি করে, কি করছে, তাকে দেখবে এসব বলতো। তখন তো আমার বিরক্ত লাগতো। ফোন দিয়ে আগে আমার সাথে কথা না বলে আগে বাবু দেখবে, বাবু কি করছে এইসব। কিন্তু এখন এসে বুঝি খালার ভালোবাসা মনে হয় এমনই হয়। আমিও কিন্তু এখন এটাই করি। আমার বোনকে কল দিয়ে আগে বাবুর কথা জিজ্ঞেস করি, বাবু দেখি। সবাই মিলে গল্প করার পর আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। আর আমরা আজকে কিন্তু না বলে হঠাৎ করে চলে এসেছি। আর আমার বোনের শাশুড়ির হাতের রান্না এত মজা, বিশেষ করে ভর্তাগুলো এত সুন্দরভাবে বানায় আর খেতে এতই মজা, কি বলবো। আজকে যেহেতু বলে আসি, যদি বলে আসতাম আমার জন্য অনেক রকমের ভর্তা বানাতো। আর তারপরেও কিন্তু অনেকগুলো রান্না করেছিল অল্প সময়ের মধ্যে। নাস্তা করার পর আমরা বাইরে চলে আসলাম, যেহেতু আমার মেয়ে এক জায়গায় চুপ থাকে না। বাইরে এসে তো সে অনেক দৌড়াদৌড়ি করে নাচানাচি করে, তার নাচানাচির শেষ নেই। আর এটা ছিল কালো এলাচের গাছ, কি সুন্দর মাশাল্লাহ, দেখতেই তো খুব ভালো লাগছে। আমি প্রথমবার দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগছে গাছটা। আর এই গাছের হয়তো এখনো তেমন বয়স হয়নি, তাই এখনো ফল বা ফুল কিছুই ধরেনি। বাইরে থেকে এসে আমরা দেখি রান্না বান্না শেষ, আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক রান্না করে ফেলেছে। আমরা সবাই মিলে বসে একসাথে খাবার খাচ্ছিলাম। আমি ভাত নিয়ে নিলাম, তারপর একটু একটু করে সবই টেস্ট করছিলাম। আর আমার মেয়ে সে তো আগেই খেয়ে নিয়েছে। কোথাও গেলে তার যেমন তেমন খাওয়া, শুধু বায়না বায়না করবে, এটা খাবে ওটা খাবে, দেওয়ার পর তেমন কিছুই খাবে না। অন্যান্য বাচ্চাদের থেকে আমার মেয়ে অন্যরকম। ছোটবেলা থেকে তো খাওয়ার নিয়ে প্রচুর বায়না করেছে, খাওয়ার প্রতি এত অনীহা, সে কোনো কিছু খেতেই চাইতো না, জোর করে খাওয়াতে হয়। তারপরে এখন মাশাল্লাহ আগের তুলনায় এখন মোটামুটি ভালোই খায়। সব রান্নাগুলো কিন্তু অনেক মজার ছিল। আর এটা ছিল আমার বোনের ছোট্ট দেবর, সেও কিন্তু আমাদের সাথে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাখিদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। পাখিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল মাশাল্লাহ, দুইটা পাখি কি সুন্দর খেলা করছিল। এরকম খাঁচায় বন্দি পাখি দেখলে আমার মন চায় যে মুক্ত করে দেয়, তাদেরও তো ইচ্ছে হয় মুক্ত আকাশে ওড়ার। সব মিলিয়ে দিনটা অনেক সুন্দর ছিল, কিন্তু তারপরে এখন কষ্ট হচ্ছে যে আমার সোনা পাখিটাকে রেখে চলে আসতে হবে। কি করার, মন না চাইলেও কিন্তু এখন আসতে হবে। আমার মেয়ের তো নাচই ফুরাচ্ছে না। সে ঘুরতে আসলে এত পরিমাণ খুশি, এত নাচ, এত গান, তার মুখ থেকে নাচ গানে ফুরায় না। আমার মেয়েটা হয়েছে তার দাদির মতো। তার দাদি কিন্তু খুব ঘুরতে ফিরতে ভালোবাসে, ঘোরাফেরা তার অনেক পছন্দের, তেমন আমার মেয়েটাও ঘুরতে অনেক ভালোবাসে। এবার আমার সোনা পাখিটাকে রেখে চলে আসছিলাম, আমার মনটা অনেক খারাপ, তারপরেও চলে আসলাম। আর যেহেতু মোটর সাইকেল করে আসছিলাম, আর এই সূর্য এভাবে দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় সূর্যর এরকম ভাবে আসা দেখে মনে হতো যে সূর্য আমাদের সাথে সাথে আসতেছে। আসলে ছোটবেলার কথা মনে হলে হাসি পায়। ছোটবেলায় কত কি ভাবতাম, এখন এসে দেখি সব উল্টো। কিন্তু ছোটবেলার ওই সময়টাই আমাদের জন্য ভালো ছিল, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, ছোট ছিলাম। ওই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। আসলে ছোটবেলা অনেক মিস করি, শুধু আমি না, প্রত্যেকেই ছোটবেলা অনেক মিস করে। যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড় হব। এখন বড় হওয়ার পর মনে হয় ছোট ছিলাম সেটাই ভালো ছিল, কেন বড় হলাম। প্রত্যেকেরই কিন্তু এরকম মনে হয়। অবশেষে চলে আসলাম আমাদের ফতেপুর স্কুল মাঠে, আর মাঠের পাশেই কিন্তু আমাদের বাড়ি। কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।